হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যাভিশনস অনলাইন প্ল্যাটফর্ম। লাস্ট ভিডিওতে আমরা পড়েছিলাম ভার্বস। অনেক আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেটা ছিল টেন্স নিয়ে। ওখানে টেন্সের একটা ওভারঅল ভিউ দেওয়া ছিল, ঠিক আছে। কিন্তু আজকে আমরা এখন আস্তে আস্তে পড়বো এক একটা টেন্সের পার্টিকুলার বিভাগগুলো, ওর মধ্যে কি রুলস অ্যাপ্লাই হবে, কোনটাতে কি রকম ফর্ম আমরা ইউজ করব, আর কিছু কিছু কনফিউজিং কোয়েশ্চেন্স আমরা দেখবো, ঠিক আছে। লেটস সি। প্রথমে আমাদের হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। প্রথমে আমরা এভাবে পড়বো সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আচ্ছা, সিম্পল প্রেজেন্ট টেন্স মানেটা কি? যে এখন একটা কাজ ঘটছে, সেটা স্ট্রাকচারটা কি দেখে নি। সাপোজ আগে একটা এক্সাম্পল লিখি। লিন্ডিয়া রিডস আ বুক। এখানে স্ট্রাকচারটা এবার এটা দেখে, এই সেন্টেন্সটা দেখে আমরা স্ট্রাকচারটা লিখবো। সেটা হচ্ছে যে কাজ করছে তাই সে হচ্ছে সাবজেক্ট, যেই অ্যাকশনটা পারফর্ম হচ্ছে সেটা হচ্ছে আমার ভার্ব। এবার ভার্বে আমার কি লাগছে? এস বা ইএস। আমি যদি লিখি লিন্ডিয়া গোজ টু স্কুল, তাহলে কিন্তু আমার ভার্বের সাথে ইএস লাগছে, বিকজ ভার্ব ইজ সিঙ্গুলার। সাবজেক্ট একটা, তাই জন্য ভার্ব ইজ সিঙ্গুলার। তাহলে কি হচ্ছে? সাবজেক্ট প্লাস ভার্বে এস অর ইএস, এটা হচ্ছে আমার স্ট্রাকচার। আর এটার মানে কি? একটা কাজ প্রেজেন্ট মোমেন্টে হচ্ছে, ঠিক আছে। এবার আমরা দেখব কিছু কিছু স্পেসিফিক এক্সাম্পলস এর সাথে ব্যাপারগুলোকে বুঝতে হবে আমাদের। দেখো, এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে। এই সেন্টেন্সটা কি পুরোপুরি ঠিক? আর যদি ঠিক হয়ে থাকে তাহলে কেন ঠিক, এটা আমাদের দেখতে হবে। এখানে বলছে হি ইজ অলওয়েজ টকিং অ্যাবাউট হিজ ওয়ার্ক whenever they meet। আচ্ছা, তোমরা কিন্তু জানো আমি বলেছিলাম টেন্সের প্রথম ভিডিওটাতে, মানে যেখানে ওভারঅল সবকটা টেন্সের একটা ভিউ দেওয়া ছিল, যে অলওয়েজ জাতীয় ওয়ার্ড থাকলে আমার কি হয়? হ্যাবিচুয়াল অ্যাকশন। এই যে সিম্পল প্রেজেন্ট টেন্সের প্রথম আমি বলেছিলাম হ্যাবিচুয়াল অ্যাকশন, যেটা রোজ করছি, সেটা আমার সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। তাহলে যে অলওয়েজ লেখাটা রয়েছে, তাহলে এখানে দেখো হি ইজ অলওয়েজ টকিং দিয়েছে, আইএনজি ফর্ম দিয়েছে, তাহলে কি এই সেন্টেন্সটা ভুল? না। দেখো, অলওয়েজ যদি এটা হয়ে থাকে, যদি আমি বলে থাকি আই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এখানে দেখো অলওয়েজ আছে, আমি রোজ, মানে আমি সবসময়, নট রোজ, সবসময় আমি সত্যি কথা বলি, ঠিক আছে। এবার বিষয়টা দেখো, এটা একটা যেরকম স্টেটমেন্ট, এটা দেখো হি ইজ অলওয়েজ টকিং অ্যাবাউট হিজ ওয়ার্ক whenever they meet, দুটো কি এক হলো? না। এটা কেমন একটা ইরিটেশন সেন্সে বলছে না, যে সবসময় যখন দেখা হয় তখনই কাজের ব্যাপারে কথা বলে, তাহলে এটা এক্সপ্রেসেস ইরিটেশন, এই পার্টিকুলার সেন্টেন্সটা। আর এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে যদি অলওয়েজ থাকেও, মানে যখনই দেখা হচ্ছে তখনই ও নিজের কাজ নিয়ে কথা বলছে, তখন কিন্তু আমাদের এই আইএনজি ফর্মটা ইজ রাইট, ঠিক আছে। তাহলে এই সেন্টেন্সটা কিন্তু অ্যাবসলিউটলি কারেক্ট, এখানে কিন্তু কোনো রকম ভুল কিছু নেই, ঠিক আছে। কেন নেই সেটাই এটা জানার বিষয়, যে অলওয়েজ এর সাথে যদি আমি কোনো ইরিটেশনের কথা বলি, যে বা এটা যদি বলি যে শি ইজ অলওয়েজ কমপ্লেনিং অ্যাবাউট হার মাদার, তখন কিন্তু আমার আইএনজি ফর্মটা ইজ কারেক্ট। কিন্তু যদি আমি অলওয়েজ একটা কাজ বলছি, এটা রোজ হচ্ছে, আর ওটা নর্মাল সেন্সে বলছি, মানে কোনো রকম ইরিটেশন আমি বলছি না, মানে কোনো রকম এক্সপ্রেস করছি না ইরিটেশন, তখন কিন্তু আমার জন্য এই ফর্মটা হবে, মানে আমি যেটা বলেছিলাম সাবজেক্টের সাথে ভার্বে এস বা ইএস। কিন্তু দেখো, এখানে যেহেতু আমি আই দিয়েছি, তার জন্য কিন্তু আমি স্পিক লিখেছি। আই আর ইউর ক্ষেত্রে কিন্তু ভার্বে এস বা ইএস হয় না, ওরা হচ্ছে এক্সেপশন, ঠিক আছে। এবার দেখো সেকেন্ড যে কোয়েশ্চেনটা, হি ইজ অলওয়েজ গোয়িং ফর আ ওয়াক আফটার ডিনার। এখানে কিন্তু এই যে আমি সেন্টেন্সটা লিখেছিলাম এর সাথে কিন্তু এটা প্রচন্ড মিল আছে। হি ইজ অলওয়েজ গোয়িং ফর আ ওয়াক আফটার ডিনার, কিন্তু এখানে গোয়িং দিয়েছে, আমার এখানে হয়ে যাবে গোজ, হি আর ইজটা কেটে যাবে, তাহলে লাস্টে কি দাঁড়ালো? হি অলওয়েজ গোজ ফর আ ওয়াক আফটার ডিনার, ঠিক আছে। তাহলে এটার মধ্যে একটা এরার রয়েছে, আর সেই এরারটা হচ্ছে এই পার্টে, ঠিক আছে। এবার দেখো, during the holidays I am often working in my uncle's school to earn some pocket money। হ্যাবিচুয়াল অ্যাকশনের মধ্যে কিন্তু শুধু এভরিডে অলওয়েজ নয়, আরো অনেক ধরনের শব্দ আছে। আমি একটা ছোট্ট লিস্ট তোমাদের এখানে দিয়ে দিচ্ছি,
তার মধ্যে একটা পরে এখানে অফেন, ঠিক আছে? তারপরে আমার আসবে সেলডম, হার্ডলি, জেনারেলি, ইউজুয়ালি, তারপরে কি বলতে পারি, once a week, month, etc. twice a week, etc. মানে কি বলতো বিষয়টা, যেটা কিনা ফ্রিকোয়েন্টলি, মানে ফ্রিকোয়েন্টলি কথাটাও হবে, মানে একটা ব্যাপার হচ্ছে একটা ইন্টারভেলে একটা ঘটনা ঘটছে, ঠিক আছে? আর সেটার বিষয়টা হচ্ছে সেটা কখনো কখনো হতে পারে, রোজও হতে পারে। মানে দেখো, যদি সাপোজ কেউ বলে থাকে যে তুমি তো সবসময়, তুমি তো খুব প্রায়ই অ্যাবসেন্ট করো স্কুলে, তাহলে এই যে প্রায়ই অ্যাবসেন্ট করো, এটার মানে হচ্ছে ওটা হচ্ছে ওর রোজকা কাম, ঠিক আছে? মানে ও প্রায়ই অ্যাবসেন্ট করে, এটা ওর চিরজীবন ধরেই ও সেটা করে। তাহলে এটা একটা হ্যাবিচুয়াল অ্যাকশনই তো হলো, মানে রোজ স্কুলে যাচ্ছি সেটা যেরকম হ্যাবিচুয়াল, প্রায় স্কুলে যাচ্ছি সেটাও হ্যাবিচুয়াল। তার জন্য এই কিছু কিছু ওয়ার্ডস আছে, সেগুলো দেখলেই আমরা বুঝতে পেরে যাবো যে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে এই সেন্টেন্সটা নিশ্চয়ই ভুল। এখানে তাহলে আমার কি হবে, আই অফেন ওয়ার্ক হবে। তাহলে আমার এই পার্টটা ছিল ভুল, ঠিক আছে? তারপরে দেখি, অলদো শি ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড, শি ইজ হার্ডলি টকিং টু মি। আমি বলেছিলাম হার্ডলি কথাটা থাকলেও কিন্তু আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, শি হার্ডলি হবে এখানে টকস। ওকে, এবার দেখো এখানে নেক্সট কোয়েশ্চেনটা, এভরিওয়ান লাইকস হার ইন দ্য অফিস বিকজ শি ইজ সেলডম কামিং লেট। সেলডম কথাটা আছে, ইজটা কেটে যাবে, শি সেলডম কামস লেট। ওকে, সেলডম মানে কি বলতো, মাঝে মাঝে, মানে সবসময় ওকে সবাই পছন্দ করে বিকজ ও খুব, মানে ও মাঝে মাঝে আর কি লেট করে, ইউজুয়ালি ও তাড়াতাড়ি আসে। ও যেহেতু মাঝে মাঝে লেট করে, তার জন্য এখানে আমার বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে হ্যাবিচুয়াল অ্যাকশন, ঠিক আছে? The people in ancient time believed that the sun moves around the earth. আচ্ছা, আমি কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স মানে যখন ওভারভিউ দিয়েছিলাম টেন্সে, বলেছিলাম একটা জিনিস, ইউনিভার্সাল ফ্যাক্টস এর ক্ষেত্রেও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ হয়। ইউনিভার্সাল ফ্যাক্ট কি, যেগুলো হচ্ছে কোনোদিন চেঞ্জ হবে না, যে কথাগুলো, যেরকম সাপোজ সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা কোনোদিন চেঞ্জ হবে না, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই ধরনের স্টেটমেন্টগুলোকে আমরা বলি ইউনিভার্সাল ফ্যাক্ট, যেগুলো কিনা আনচেঞ্জড, তার জন্যই ওখানে কিন্তু আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ হবে। এবার এই সেন্টেন্সটা একটু ভালো করে দেখি, দ্য পিপল ইন এনশিয়েন্ট টাইম বিলিভ দ্যাট দ্য সান মুভস অ্যারাউন্ড দ্য আর্থ। এটা হয়তো দেখে মনে হবে চট করে যে ইউনিভার্সাল ট্রুথ, তাহলে তো এটা আমার ঠিকই আছে, যে পিপল ইন এনশিয়েন্ট টাইম বিলিভড, ওরা বিলিভ করতো যে সান মুভস অ্যারাউন্ড দ্য আর্থ। এইখানে মুভসটা আমার ঠিক আছে, কিন্তু নয়। দেখো স্টেটমেন্টটা একটু কমন সেন্স দিয়ে পড়ো, বলছে সান মুভস অ্যারাউন্ড দ্য আর্থ। সান কি আর্থের আশেপাশে ঘোরে না, উল্টোটা, আর্থ সানের আশেপাশে ঘোরে। তাহলে এটা তো ইউনিভার্সাল ফ্যাক্ট নয়, এটা তো ডিস্টর্টেড ফ্যাক্ট। এটাকে তো আগেকার দিনে লোকে ভুল জানতো যে সান ঘোরে, কারণ আমরা দেখছি যে সানরাইজ হচ্ছে, সানসেট হচ্ছে, আমরা মানে আগেকার দিনে লোকেরা ভাবতো যে সানের মুভমেন্ট হচ্ছে মানে সান আশেপাশে ঘুরছে। তারপরে তো ডিসকভারি হলো যে আর্থ অ্যাকচুয়ালি ঘুরছে আর সান, তার জন্য মানে আমাদের সকাল হচ্ছে, রাত হচ্ছে, রোটেশনের জন্য, রিভলিউশনের জন্য আমাদের সিজনস চেঞ্জ হচ্ছে, এক্সেট্রা। ঠিক আছে, তাহলে এটা একটা ইউনিভার্সাল ট্রুথ নয় যেহেতু, সুতরাং এখানে কিন্তু মুভড হয়ে যাবে। তাহলে আমার এবার স্টেটমেন্টটা কিরকম হবে, দ্য পিপল ইন এনশিয়েন্ট টাইম বিলিভ দ্যাট দ্য সান মুভড অ্যারাউন্ড দ্য আর্থ। ওকে, এবার দেখবো নেক্সটটা, এটা দেখো, দ্য সায়েন্টিস্ট বিলিভ দ্যাট দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স পুলস ডাউন এভরিথিং। এখানে প্রথম ব্যাপার হচ্ছে বিলিভড, এই যে জায়গাটা মনে হচ্ছে বিলিভড কেন হবে, সায়েন্টিস্ট বিলিভ করতো, বাট ওনার বিলিভটা তো, ওনাদের বিলিভটা তখন চেঞ্জ হয়নি। গ্র্যাভিটেশনাল ফোর্স পুলস ডাউন এভরিথিং, এটা তো একটা ইউনিভার্সাল ফ্যাক্ট, তাহলে এটা হচ্ছে কোনো ভুল নেই এর মধ্যে, এটা একদম অ্যাবসলিউটলি কারেক্ট স্টেটমেন্ট। ঠিক আছে, তারপর দেখো, দ্য ট্রেন লিভস অ্যাট 5:30 ইন দ্য ইভিনিং। এখানে একটা পার্টিকুলার টাইম মেনশন করে দিয়েছে। আমি কিন্তু এটাও বলেছিলাম সিম্পল প্রেজেন্ট টেন্স পড়ানোর ক্ষেত্রে, যে যখন আমি টেন্সের ওভারভিউ দিয়েছিলাম, একদম ফার্স্ট পার্টটা তোমরা দেখতে পারো, সেখানে বলেছিলাম যে কোনো একটা ঘটনা ঘটবে ইন ফিউচার, ফিউচার মানে একেবারে অনেকদিন বাদে নয়, কিছুক্ষণের মধ্যে ঘটবে একটা স্পেসিফিক টাইমে। এখানে এই যে স্পেসিফিক টাইমটা মেনশন করেছে, ফর ফিক্সড টাইম, কোনো একটা ঘটনা ঘটছে, সেটার জন্য কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করি। তাহলে এই স্টেটমেন্টটা অ্যাবসলিউটলি কারেক্ট, দ্য ট্রেন লিভস অ্যাট 5:30 ইন দ্য ইভিনিং। ওকে, তারপরে দেখবো আমরা, এখানে দেখো একটা কোয়েশ্চেন এসছে, হাউ অফেন আর ইউ গোয়িং টু জিমনেশিয়াম। একটা জিনিস বলার যখন আমরা কোয়েশ্চেন করি, তখন কিন্তু আমরা এই পার্টিকুলার অক্সিলিয়ারিটা ইউজ করি, ডু অর ডাজ।
ইন দ্য কেস অফ সিম্পল প্রেজেন্ট টেন্স যদি আমরা পাস্ট করি তাহলে ডিড হয়ে যাবে এটা। এবার দেখো ডু আর ডাজ এর সাথে কিন্তু আমাদের ভার্বে এস বসে না, শুধু ভার্ব ওয়ান বসবে। যেরকম দেখো হাউ অফেন এখানে বলেছে, ঠিক আছে, আমার অফেনটাকে তো আমি পেয়ে গেছি, এটা হ্যাবিচুয়াল অ্যাকশন। হাউ এর পরে দেখবো আর ইউ, আর কি হয় না, ডু ইউ গো হবে। আমি বললাম না ভার্বের ফার্স্ট ফর্ম দেখেছো টু জিমন্যাসিয়াম। এবার ব্যাপারটা বুঝতে পারলে, হাউ অফেন ডু ইউ গো টু জিমন্যাসিয়াম, যেহেতু আর ফরম্যাটে কোয়েশ্চেন হবে না, আমাদের অক্সিলিয়ারি ডুটা ইউজ হবে। তারপরে আমি যেহেতু বললাম V1, তো V1 হয়ে গেল। এইভাবে আমাদের সেন্টেন্স গুলো বানাতে হবে ইন সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, তাহলে এখানে কি হচ্ছে দেখো, এখানে আমার ভুল যেটা ছিল সেটা হচ্ছে এটা। তারপরে এখানে লাস্ট যে কোয়েশ্চেনটা, এই স্লাইডের লাস্ট কোয়েশ্চেন, ওয়াই ডোন্ট ইউ টোল্ড হিম অ্যাবাউট দ্য ইস্যু। আমি কি বলেছিলাম V1, তাহলে ওয়াই ডোন্ট ইউ অব্দি তো ঠিক আছে, টোল্ডটা তো ভুল হয়ে গেল, টেল হয়ে যাবে, কারণ V1 মানে টেল, টেল টোল্ড টোল্ড, ঠিক আছে। তাহলে ওয়াই ডোন্ট ইউ টেল হিম অ্যাবাউট দ্য ইস্যু, এই হলো আমাদের এই স্টেটমেন্টটা কারেক্ট যদি করতে হয় তাহলে আমাদের এটা বলতে হবে V1, যেখানে V1টা আমাদের আসেনি, ঠিক আছে, তখন আমরা কিন্তু V1টা দেখিনি, V2 দেওয়া ছিল। বা এখানে যদি আমার ভার্বে এসও থাকে তাহলেও সেটা ভুল, কারণ V1 মানে একদম ভার্বের ফার্স্ট ফর্ম। যদি আমি এখানে লিখি সাপোজ গো, ওয়েন্ট, গন, তাহলে এটা হচ্ছে আমার V1, এখানে কিন্তু এস বা ইএস হয় না, ঠিক আছে। এবার আমরা চলে এসেছি লাস্ট একটা স্টেটমেন্ট, এখানে দেখি হি ইজ গোয়িং এভরি ডে ফর আ মর্নিং ওয়াক উইথ হিজ ফ্রেন্ডস এন্ড নেইবার্স। এখানে এই যে আমাদের এভরিডে কথাটা এসে গেছে, আর এটা একটা অলওয়েজ মানে রেগুলার অ্যাকশন উইদাউট এনি ইরিটেশন, তার জন্য এখানে হি গোজ হয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে, ভার্বে এস বা ইএস, ইন দিস কেস ইএসটা হচ্ছে, ঠিক আছে। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে তিন রকম আমি বলেছিলাম। ফার্স্ট হচ্ছে হ্যাবিচুয়াল অ্যাকশন, হ্যাবিচুয়াল অ্যাকশনের মধ্যে কিন্তু কিছু কিছু স্পেসিফিক ওয়ার্ডস আছে যেগুলো আমি বলেছি। সেকেন্ডলি ছিল হচ্ছে কোনো ফিক্সড টাইমে কোনো একটা ঘটনা ঘটছে, আর থার্ড হচ্ছে ইউনিভার্সাল ফ্যাক্টস। এই তিনটে জিনিস মনে রাখলে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স খুব ইজি। ওকে, নেক্সট ভিডিওতে আমরা সিম্পল পাস্ট টেন্স পড়বো। আমাদের এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।